বিটকয়েন বাড়ছে, সাথে বাড়ছে এর মূল্য, তবে এর দরের উত্থান পতনে থাকে অনিশ্চয়তা। মার্কিন প্রশাসনের এক নতুন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, ডিজিটাল মুদ্রা কি কেবল প্রযুক্তিবিদদের খেলাঘরে থাকবে, নাকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে? এই প্রশ্নের মীমাংসা হয়তো হচ্ছে শিগগিরই। এ নিয়ে যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোয় হয়েছে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন জিনিয়াস অ্যাক্ট নামে নতুন একটি আইনে, যার মূল লক্ষ্য ডলার ভিত্তিক ভার্চুয়াল কারেন্সি স্টেবল কয়েন চালু করা। এটি কোনো সাধারণ ক্রিপ্টোকারেন্সি নয়, এর পেছনে থাকবে মার্কিন ডলারের সমান মূল্যের নিশ্চয়তা। মানে এক কয়েন সমান $1। থাকবে লেনদেনের স্থিতিশীলতা, নিরাপত্তা আর নির্ভরযোগ্যতা। আইনটি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটেও বিরোধ দেখা যায়নি। সরকার নিজেই এগিয়ে আসছে ডিজিটাল লেনদেনকে গণমানুষের নাগালে পৌঁছাতে। কিন্তু এর পেছনে কেবল প্রযুক্তি বা আর্থিক সুবিধা নয়, আছে রাজনৈতিক কৌশলও। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রি খরচ করেছিল প্রায় $245 মিলিয়ন, যার বেশিরভাগই গিয়েছিল ট্রাম্প শিবিরে। কারণ একটাই, ট্রাম্প ডিজিটাল মুদ্রার পক্ষে। ট্রাম্পের মতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। স্টেবল কয়েন হবে ভবিষ্যতের অর্থনীতি। টাকা পাঠানো, কেনাকাটা, এমনকি সঞ্চয় সবই হবে নিরাপদ ডিজিটাল মুদ্রার মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে 2028 সালের মধ্যেই স্টেবল কয়েনের বাজার পৌঁছাতে পারে $2 ট্রিলিয়ন। বর্তমান এর বাজার মূল্য 260 বিলিয়নের বেশি। তবে প্রশ্ন হলো, নতুন অর্থনৈতিক কাঠামো কি শুধু সম্ভাবনার, নাকি বাস্তব দুনিয়ায় আনবে বৈপ্লবিক পরিবর্তন? দেখার অপেক্ষা ট্রাম্পের এই জিনিয়াস সিদ্ধান্ত কতটা বাস্তবে কার্যকর হয়। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।